আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকে এসেছি খুব সুস্বাদু একটা মাঠা রেসিপি নিয়ে, বা ঘোল রেসিপি, বা শরবতও বলতে পারেন, দইয়ের। তো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এই মাঠাটা তৈরি করা যায়, আর খেতে অসাধারণ সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। প্রচণ্ড ঠান্ডায় আমার গলাটা একদম বসে গেছে, যার কারণে আমি আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও এই কয়দিন শেয়ার করতে পারিনি। আর এখন একটু মোটামুটি কথা বলতে পারতেছি, এজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, ভয়েসটা শুনতে হয়তো বা খুব একটা ভালো লাগছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এখন ঠান্ডার সিজন, তাই মাথাটাকে বেশি ঠান্ডা না খাওয়াই ভালো। আমি এখানে কোনো ধরনের বরফকুচি বা ঠান্ডা পানি ইউজ করিনি, কারণ এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মাথাটা খাওয়াই সবচেয়ে বেটার। আর যদি বেশি ঠান্ডা খেয়ে ফেলেন তাহলে কিন্তু আমার মতো গলার পরিস্থিতি হয়ে যাবে, তাই ঠান্ডাটা অ্যাভয়েড করাটাই ভালো। আর আমি এই মাঠাটা কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে করিনি, আমি এটা নর্মাল পানি দিয়ে করেছি, আর আমার বেবিরা কিন্তু খুব মজা করে খাচ্ছে। তো এই মাঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকুন আমি মাঠাটা কিভাবে তৈরি করেছি। মাঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করেছি, কিছুটা টক দই বানিয়ে নিয়েছি। আসলে এটা টকও না মিষ্টিও না, এটা আসলে মানে টক টক মিষ্টি মিষ্টি এরকম আর কি দইটা। খুব বেশি কিন্তু মিষ্টি না, আবার খুব বেশি টকও না। আমি এই দইটা বানিয়ে নিয়েছিলাম, কয়েক চা চামচ চিনি দিয়েছিলাম দইটা বানানোর সময়। আর দই বানাতে আমরা কম বেশি সবাই পারি, আর আমার এই চ্যানেলে কিন্তু দইয়ের অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে দই বানাতে হয়। এখন আমি কয়েকটা লেবুর রস চিপে দিচ্ছি। এখানে আমি দই নিয়েছি 1.5 কেজির মতো। তো এটা যেহেতু আমার ঘরে বানানো দই, একেবারে পিওর দই, আর ক্রিমওয়ালা দুধ দিয়ে আমি দইটা বানিয়ে নিয়েছিলাম। মানে দুধের থেকে কোনো ধরনের নড়ি তোলা হয়নি, একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে আমি দইটা বানিয়ে নিয়েছিলাম। এই ক্ষেত্রে দেখা যায় যে এই মাঠাটা খেতে খুব মজা হয়। যদি একেবারে ফুল ক্রিমযুক্ত দুধ দিয়ে দই বানানো হয় তাহলে মাঠাটা খেতে ভীষণ মজা হয়। আর আমি এখানে দিচ্ছি হচ্ছে লেবুর রস। লেবুর রস এখানে আমি মানে 2টা লেবুর রস চিপে দিচ্ছি। যেহেতু আমার দইয়ের পরিমাণটা বেশি, সেহেতু আমার লেবুর রসটাও বেশিই লাগবে। তো 2টা লেবুর রস চিপে দেওয়ার পরে এখানে আমি দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন। যদি আমার মতো খেতে চান তাহলে আমার মতো দিতে পারেন, বা আমার থেকে একটু কম খেতে চাইলে কমও দিতে পারেন। তবে মাঠাতে আমরা সবাই জানি খুব কম পরিমাণ চিনিই থাকে। তো আমি এখানে 6 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর এই চিনিটা এখানে দরকার ছিল, কারণ এই বোলটা কিন্তু ভিডিওতে যতখানি লাগছে তার চেয়ে কিন্তু অনেক বড়, মানে বেশ বড় সাইজের একটা বোল স্টিলের। আর আমি এই বোলের মধ্যেই মাঠাটা বানাবো, সেজন্য আমি এই বোলের মধ্যেই দইটাকে জমাতে দিয়েছিলাম, মানে অন্য পাত্র দিয়ে আর আমি মানে মাখাবো না, সেজন্য আমি এই পাত্রেই দই জমাইছি এবং এই পাত্রেই ঘোলটা বানিয়ে নেব। একে ঘোল বা মাঠা যে কোনোটাই বলা হয়, আসলে ছোটবেলা থেকে ঘোল বলে বলে অভ্যস্ত, তো সেজন্য মুখ থেকে ঘোলই বের হয়। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো বিট লবণ দিলাম, কারণ এখানে ঘোলের পরিমাণটা যথেষ্ট বেশি, সেজন্য একটু বিট লবণটাও বেশিই যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বিট লবণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখন আমি দিব চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন, তবে লাল চিনিটা স্বাস্থ্যসম্মত, তাই লাল চিনিটাই ইউজ করলাম। আর এই মাঠাটা স্পেশালি বানাচ্ছি আমার বড় মেয়ের জন্য। আমার বড় মেয়ে মার্শাল আর্টে গেছে। আমি সবসময় এরকমই করি যে ও মার্শাল আর্ট থেকে ঘুরে এসে যেন একেবারে ফ্রেশ মাঠাটা খেতে পারে, সেজন্য আমি সবসময় ও মার্শাল আর্টে গেলে সাথে সাথে এরকম মাঠা বানিয়ে ফেলি। আর দই তো আমার বাসায় সবসময় বানানোই থাকে, ম্যাক্সিমাম টাইমেই দই বানাই। আমি আসলে মাঠাটা প্রচুর বানাই আমার বাড়িতে, আপনাদের সাথে ওরকমভাবে ভিডিওতে শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এরকম একটা ঘুটনি দিয়ে আমি এখন ঘুটে নিব, মানে বিটার দিয়ে ঘুটে নেব, হ্যান্ড বিটার দিয়ে।
এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, ইলেকট্রিক বিটার টিটার দেওয়া যাবে না। আর এটা যত বেশি বিট করা যাবে তত বেশি এটাতে বুদবুদ বা ফেনার সৃষ্টি হবে। তো আমি আমার মতো করে দইটাকে আগে ভালো করে ফেটে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে পানি দিব। আর আমরা সবাই জানি মাঠা কিন্তু খুব বেশি ঘন হয় না, মাঠা দুধের থেকে একটু ঘন হয়, কিন্তু দুধের মতোই হয়, মানে দুধের থেকে একটু ঘন হবে। তো সেরকম করেই মাঠাটাকে বানিয়ে নিব। আর আমি এখানে কোনো ধরনের বরফ কুচি, ঠান্ডা পানি কিচ্ছু ইউজ করব না, কারণ এটা আমার বেবিরা খাবে, আমরা খাবো। আর যেহেতু একটু ঠান্ডার ভাব পড়ে গেছে, আর তারপরে আমার নিজের ঠান্ডা লেগেই আছে। দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিব, নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়ে দিব, যে পানিটা আমরা নর্মালি খাই সেই পানিটাই এর মধ্যে দিব। এর মধ্যে কোনো ধরনের বরফকুচি বা ঠান্ডা পানি আমি দিব না। তো দিয়ে দিলাম পানি, আর এখন আরেকটু বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি আরেকটু লবণ চেক করব, যে লবণ চিনি সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমি এটাকে খাবারের জন্য পরিবেশন করব। তো দেখে নিলাম মোটামুটি সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা খেতে খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না, ভীষণ মজা হয়েছে। আর মাঠার ঘনত্বটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে আরো কিছুটা পানি অ্যাড করেছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কারণ এখনো এটা যথেষ্ট পরিমাণ ঘন, দেখতেই পাচ্ছেন। মাঠা কিন্তু এতটা ঘন হয় না, মাথা এর চেয়েও আরেকটু মানে পাতলা হয়। তো সেজন্য এর মধ্যে আমি আরেকটু পানি দিব, তারপরে এটাকে আরেকটু বিট করব, তারপরে এটাকে পরিবেশন করব। এখন এটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দুধের থেকে একটু ঘন হবে, কিন্তু খুব বেশি আপনার ইয়া হবে না, মানে ঘন হবে না, দুধের থেকে একটু ঘন হবে। আর এখন আমার মাঠাটা কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। আর এই মাঠাটাকে আমি কিছুটা মানে এখন পরিবেশন করব, আর কিছুটা বোতলে করে ফ্রিজে রেখে দিব, কারণ অনেক মাঠা এখানে, এতটা মাঠা একবারে খেয়ে শেষ করা যাবে না। তাই কিছুটা রেখে দিব ফ্রিজে, বাচ্চারা অন্য সময় খেতে চাইলে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচার আসার পরে ওদেরকে দিব। কারণ তো দেখলেন তো কত সহজে মাঠাটা তৈরি করে ফেলা যায়। আর মাঠাটা তৈরি করে এভাবে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে যে কোনো সময় খেতে পারেন। গরমের দিনে তো আমার বাসায় মাঠা ছাড়া চলেই না। আর তারপরেও যখন রমজান মাস থাকে তখন তো মাঠা ছাড়া আসলে ইফতারি হয় না। মাঠার শরবত ছাড়া ইফতারি হবে না। তো গরমের সময় প্রচুর খাওয়া হয়, আবার রমজান মাসেও ইফতারির সময় খাওয়া হয়। আর এটা পেটের জন্য খুবই ভালো। আর শীতকালেও খাওয়া হয়, কারণ আমার বড় বেবিটা খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আর এটা যথেষ্ট পুষ্টিকর, তাই শীতকালেও এটা আমাদের বাসায় খাওয়া হয়। মোটামুটি বলা চলে সারা বছরই মাঠাটা আমাদের বাসায় খুবই জনপ্রিয়। আর এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য, সাথে আমরা নিজেরাও খাবো। সাথে আমার বড় বেবি মার্শাল আর্ট কমপ্লিট করে চলে এসেছে, সে এখন খাবে। তো যাই হোক, আমি তার উদ্দেশ্যেই বানিয়েছি, আর আমার ছোট বেবিটাও খুব পছন্দ করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।